ভূগোল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য জিওগ্রাফি স্কলারশিপ টেস্ট 8/12/2024 সালে যে পরীক্ষাটি আমরা নিয়েছিলাম সেই প্রশ্নপত্রটি উত্তর তৈরি করে আমরা রেডি করেছি এবং আমি এটি চাই যে সমস্ত ছাত্রছাত্রীর হাতে পৌঁছে যায় এবং তারা দেখে নিক তারা কত পেতে পারে বা নিজেকে যাচ্ছে কতগুলো ঠিক করেছে কী ব্যাপার, অথবা যাদের হাতে পৌঁছায়নি প্রশ্নটা এবং আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাগণের কাছে তারাও এই প্রশ্নপত্রটি দেখে আমাদের মতামত জানাবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। দেখে নেওয়া যাক। পৃথিবীর আবর্তন বেগ সবথেকে কম মেরু অঞ্চল, অনুসর অবস্থানে উত্তর গোলার্ধে, শীতকাল, কলকাতা ঢাকার মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 30 মিনিট, ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা ও সর্বপথে বিস্তৃত এলাহাবাদ, হিমালয় পর্বত অঞ্চলে হাঁড়িতে ভাত রান্না করতে গেলে জলের স্ফুটনাঙ্ক কমে, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড, সিসিলি দ্বীপের একটি আগ্নেয়গিরি হলো এটেনা, পৃথিবীর বৃহত্তম পর্বতস্থ মালভূমি হলো তিব্বত। নদীর শাখা নদী সাধারণত দেখা যায় নিম্নগতিতে। পৃথিবীর বৃহত্তম নদীবাঁধ হলো থ্রি জর্জেস ড্যাম। রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি যে ধরনের শিলা সেটি হলো আগ্নেয় শিলা। কালো মাটি বা রেগুড়ময় মৃত্তিকা সৃষ্টি হয় যে শিলা থেকে সেটি হলো ব্যাসল্ট। ইটাইটাই রোগ সৃষ্টি হয় ক্যাডমিয়াম। চেরনোবিল দুর্ঘটনা ঘটে 1986 সালে। অবিয়োজিত একটি পদার্থ হলো এখানে প্লাস্টিক, আমরা দাগ দিয়েছি। এশিয়ার মনুষ্য বসতির শীতলতম স্থান হলো ভার খেয়ানস্ক। এলবিরুজ ও জাগ্রস পর্বতের মাঝে অবস্থিত ইরানের মালভূমি। উবাঙ্গি নদী হলো কঙ্গো নদীর উপনদী। আফ্রিকার গিনি উপকূলে অবস্থিত উষ্ণবায়ু হলো হারমাট্টান। নিপার নদীর মোহনা কৃষ্ণসাগর। শুদ্ধ হলে সু অথবা অশুদ্ধ হলে 2 নম্বর দাগের। দেখে নেওয়া যাক কেমন উত্তরটি হয়েছে। লন্ডন আমেরিকার চুনাপাথরযুক্ত শিলা দ্বারা গঠিত সু জুইডার্জি প্রকল্পের সঙ্গে যুক্ত বৃহৎ হ্রদটি হলো আয়ার অশুদ্ধ। সাহারা মরুভূমির পশ্চিমে বিখ্যাত হ্রদ চাঁদ অবস্থিত অশুদ্ধ। লেবানন ভূমধ্যসাগরের জলবায়ুর অন্তর্গত অশুদ্ধ। জলে রাসায়নিক প্রতিরোধে ব্যবহৃত হয় কচুরিপানা শুদ্ধ। বেলে মাটিতে বালি ও পলির পরিমাণ প্রায় 50% কমে থাকে অশুদ্ধ। আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রমাণ সময় হলো 4টি শুদ্ধ। ঠিক দেখে না আরও রয়েছে শুদ্ধ অশুদ্ধ। 2008 দাগ। সূর্য উত্তরায়ণ শেষ হয় 22 ডিসেম্বর অশুদ্ধ। বায়ুচাপের সৃষ্টি হয় বায়ুর ওজন আছে বায়ুচাপে বলে বায়ুর চাপের সৃষ্টি হয় বায়ুর ওজন আছে বলে শুদ্ধ। মন্তক বুর্দায় নদী নিম্নগতিতে অশুদ্ধ। শূন্যস্থান পূরণ। যে উপবৃত্তাকার পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। দুটি দ্রাঘিমারেখার মাঝের ব্যবধান সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায়। বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। ভারতের বৃহত্তম মালভূমি হল দাক্ষিণাত্য মালভূমি। দাঁত মাড়ি ক্ষতিগ্রস্ত হয় মূলত ফ্লুওরাইড যৌগ গ্রহণের ফলে। এশিয়ার দীর্ঘতম প্রণালী হল মালাক্কা। লিমপোপো নদী আফ্রিকার কুমির নদী নামে পরিচিত। বাল্টিক সাগর হলো ভিস্টুলা নদীর মোহনা। রুড় শিল্পাঞ্চল একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উদাহরণ হলো ডুসেলডর্ফ। পৃথিবীর আন্তর্জাতিক বিচারালয় হলো দি হেগ শহরে গড়ে উঠেছে। ডানের সাথে বামের মিল দেখা যাক। ইউরোপাট হলো রটারডাম। দানিউব হলো দ্রাভা সমুদ্র বন্দর। আলেকজান্দ্রিয়া। জাপানের বৃহত্তম দ্বীপ হনসু। মিয়ান্ডার্স 4 হনসু মিয়ান্ডার্স কোনটা? তুরস্ক। এখানে করে দেওয়া আছে, নম্বর এখানে দেওয়া আছে। আলদাই পর্বত হচ্ছে ওব নদী। সৃষ্টি হয়েছে ঘাওয়ার হলো 7 ঘাওয়ার 7 মধ্যে একটা দেখতে পাচ্ছি বৃহত্তম তেল শোধনাগার। সাংহাই 4 হলো সাংহাই হলো চীনের ম্যানচেস্টার। আমুদরিয়া 4 নম্বর দাগটি কোথায় থেকে নেই? অন্তর্বাহিনী নদী। ইউরোপে জলবিভাজিকা হলো আল্পস পর্বত। এরপর দেখে নেওয়া যাক আমাদের কী রয়েছে। এক কথায় উত্তর দেওয়া 20টা রয়েছে। 20টি
পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ভারত ও ইংল্যান্ডের মধ্যে সময়ের পার্থক্য হলো 5 ঘন্টা 30 মিনিট। প্রতীপ ঘূর্ণবাত শীতকালে সৃষ্টি হয়ে থাকে। ভারতে একটি আগ্নেয়পর্বত উদাহরণ হলো ব্যারেন নারকন্ডাম। 1 ডিগ্রি অন্তর দ্রাঘিমা রেখার মোট সংখ্যা হলো 360টি। প্রতি 110 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে 1 সেমি। ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ নন্দা দেবী। ইউরোপের দীর্ঘতম নদী ভোলগা। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর গড়ে উঠেছে। এরপরে নেক্সট প্রশ্ন 5-10 দেখিয়ে আছে একটি সংঘাত পাললিক শিলা হলো কাদা পাথর। জলবাহিত এক ব্যাকটেরিয়া থেকে যে কী রোগের সৃষ্টি হয়? কলেরা। ইলেকট্রনিক বর্জ্য পদার্থ বলা হয় ইউয়াস্ট। ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল। ইসরায়েলের রাজধানী হলো জেরুজালেম। ব্লু নীলের উপর তৈরি বাঁধের নাম হলো সেনার বাঁধ, আটাবড়া বাঁধ। ওপেকের পুরো নাম অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। স্বর্ণরেণু নদী বলা হয় ইয়াংসি। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মোয়াবলা। লন্ডন অবেকার আয়তন 7,760 বর্গ কিলোমিটার। সাহারা মরুভূমির বালিহীন শক্ত পাথরের ভূমিকে বলা হয় হামাদা। ম্যাজিক চক পূরণ করি। সুইজারল্যান্ডের রাজধানী হলো বার্ন। আর কি আছে? সুইজারল্যান্ডের রাজধানী মানে এটা হচ্ছে উপর নিচ। তাহলে আমরা এই ছকটার মধ্যে উপর নিচ কোনগুলো? এই যে এইগুলো উপর নিচ, আর এইগুলো সোজা যেগুলো আছে অনুভূমিক বা হচ্ছে পাশাপাশি। তাহলে সুইজারল্যান্ডের রাজধানী আমরা দেখতে পাচ্ছি এটি হলো বার্ন। ঠিক, আর কি আছে? সুইজারল্যান্ড। কুয়েতের প্রধান তেল ক্ষেত্র হলো বারগান। এই বারগান, কুয়েতের প্রধান তেল ক্ষেত্র হলো বারগান। এই বারগান। 3 নম্বরটা আমরা দেখে নিই। 3 কি বলেছে? পারস্য উপসাগরের একটি তেলখনি হচ্ছে সাফানিয়া। পাশাপাশি কি আছে? পৃথিবীর বৃহত্তম তেলখনি হচ্ছে 4-এ, এই যে এটা ঘাওয়ার। ঠিক, 5-এ কি আছে? সৌদি আরবের একটি সামুদ্রিক তেলখনি 5-এ আছে যে এটা মনিফা। তাহলে কি হলো? সৌদি আরবের একটি সামুদ্রিক তেলখনি হলো মনিফা। ভারতের বৃহত্তম পৃথিবীর বৃহত্তম তেল শোধনাগার হলো এইটা, যে আবাদান। আমরা সবগুলো পূরণ করে ফেলেছি। এবার দ্বিতীয় ছকটাতে চলে যাই। দ্বিতীয় ছকটা হচ্ছে এখানে কি আছে? পৃথিবীর বৃহত্তম তেল ক্ষেত্র পাশাপাশিগুলো আছে। পৃথিবীর বৃহত্তম তেল ক্ষেত্র ওটা কত নম্বর দেখা গেছে? তো ওটা তো হয়ে গেছে। উপর নিচ প্রথমে রয়েছে বা 7-এর দাগ। 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর মানে হচ্ছে মকর সংক্রান্তি। এইটা হলো, এটা আছে উপর নিচ। এবার সব পাশাপাশি আছে। কী আছে দেখে নেওয়া যাক। 21শে মার্চ মহাবিষুব। নিশ্চিত সূর্য দেশ নরওয়ে। 21শে জুন কর্কট সংক্রান্তি। এইভাবে আমাদের উপর নিচ ছবিটি হয়ে গেল। ছবিটা কীরকম ছিল? এই প্রশ্নের এই দাগ নম্বর। তাহলে আমরা 2-এ কী বসিয়েছি? 2-এ বসিয়েছি হচ্ছে যেটা আছে 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখা যাক। কুয়েতের প্রধান তেল ক্ষেত্র বারাগান। সুইজারল্যান্ডের রাজধানী কী আছে? বার্ন। আর 3-এ পারস্য উপসাগরের একটি তেলখনি হলো সাফানিয়া। এইভাবে আমরা পূরণ করে নিয়েছি। এবার দেখে নেওয়া ছবিগুলোর নামগুলো কীভাবে আছে। এইটা আছে, এই একটা ছবি, 2, 3, এই যে 4টে ছবি আছে। তাহলে এটা আছে মন্থকূপ, এটা হলো পর্বতস্থ মালভূমি, এটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা, এটা হলো ওই জলপ্রপাত। তাহলে দেখে নেওয়া যাক। নামগুলো আমি লিখে দিয়েছি। মন্থকূপ, এইটি হলো পর্বত বেষ্টিত মালভূমি। এই ছবিটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা। এইটি হলো জলপ্রপাত। যা সময় নির্ণয় করা অঙ্কটা আমরা দেখে নিই। এটা আছে গ্রিনিচ। এই যে দ্রাঘিমা দেওয়া আছে পূর্ব দিকে আর পশ্চিম দিকে। পূর্ব দিকে সময়টা দেখবে দুপুর যখন 12টা গ্রিনিচে, তখন পূর্ব দিকের সময় এগিয়ে থাকে। যখন গ্রিনিচে দুপুর 12টা, তখন 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রয়েছে 1টা 20 মিনিট বিকেল। 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রয়েছে 2টা 40 মিনিট বিকেল, মানে পিএম। 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রয়েছে, সময় এগিয়ে আছে 2টো থেকে। জ্বালা গ্রিনিচ এখন 2টো। 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা আছে 4টা বিকেল 4টা পিএম। এবারে দেখে নিই গ্রিনিচ থেকে পশ্চিমে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সময় তখন সকাল 6টা। যদি দেখা যায় যে 45 ডিগ্রি পূর্ব পশ্চিমে সময় হচ্ছে সকাল 9টা। তাহলে গ্রিনিচ থেকে যখন দুপুর 12টা, 15 ডিগ্রি পশ্চিমে হচ্ছে সকাল 11টা। 12টা হলে তার পিছিয়ে আছে।
যখন 12টা গ্রিনিচে দুপুর, তখন 45 ডিগ্রি দ্রাঘিমায় সময় সকাল 9টা, 90 ডিগ্রি পশ্চিমে সকাল 6টা, সময় পিছিয়ে আছে। এবার ম্যাপ পয়েন্টিংগুলো আমরা দেখে নিই। ম্যাপ পয়েন্টিংগুলো এখানে কী করতে বলেছে, ও ইয়াংসি নদী 8-1, ইয়াংসি নদী কোথায় করা আছে, এই ইয়াংসি নদী, এই জায়গাটা মনে রাখতে হবে। 2 কী আছে, জাপানের রাজধানীটা আছে টোকিও, জাপানের রাজধানী হচ্ছে এই বাঁকে একদম এখানে এই জায়গাটা একদম জাস্ট করতে হবে। এইটা আছে ওখোটস্ক সাগর, আর এটা হচ্ছে তৈগা বনভূমি। এই যে পুরোটাই আমি একবারে পেন দিয়ে দেখে দিয়েছি, এটা দাগটা হচ্ছে বাউন্ডারি করা রয়েছে। এই দাগটা এখানে রয়েছে কিরকুক, কিরকুক। ইরাকের বৃহত্তম তেল খনি হলো কিরকুক, ইরাকের বৃহত্তম তেল খনি। এরপরে আমরা এশিয়াটা শেষ করে আমরা চলে আসবো একেবারে হচ্ছে আফ্রিকায়। আফ্রিকা কী বলেছে, 8-1 উত্তম অন্তরীপ কোনটা, এই একদম দক্ষিণে উত্তম অন্তরীপ যে কালো বগল করেছি, এটা হচ্ছে কালাহারি মরুভূমি। 3 হচ্ছে নাইজার নদী এইটা, 4 হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ, 5 হচ্ছে যেটা কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখায় লিখে দিয়েছি, কর্কট ক্রান্তি, কালাহারি, ভিক্টোরিয়া জলপ্রপাত, ভিক্টোরিয়া হ্রদ। এই আমি প্রিয় ছাত্রছাত্রী, আমাদের এই আরও উত্তর পেতে আরও অন্যান্য প্রশ্ন, আরও ছোটো ছোটো প্রশ্ন আমি দেখবো, ছোটো ছোটো করে তৈরি করবো, কীভাবে আরও প্রশ্ন কীরকম হতে পারে বিভিন্ন ধরনের টাইপের। তাই সবার হাতে হাতে পৌঁছে দেবে, সবাই সহযোগিতা করার জন্য একটু লাইক শেয়ার করবে, এইটুকু আশা রাখবো, এবং কমেন্ট করে জানাবে, ভালো হলো খারাপ হলো, ভুল থাকলে বলবে। কোনো প্রশ্ন